এটা হওয়ার তো কারো হাত ছিল না, এটা আল্লাহর হুকুমে হয়ে গেছে। যেহেতু আর প্রতিটা আমি চাইতেছি বা আমরা চাইতেছি প্রতিটা মাকে ডেকে একটু সান্ত্বনা দেখ যে আপনাদের বাচ্চারা বেহেশতে চলে গেছে, বেহেশতের ফুল হয়ে আছে তারা। এই দুনিয়ার বুকে পাইলেন না, আখেরে তাদেরকে আপনারা পাবেন। এইটুকু সান্ত্বনা দিলেই তো মারা অনেকটা শান্তি পায়। এতে এই কথাটাও তো কেউ বলতেছে না তাদেরকে, এই সান্ত্বনাটুকু তো দিতে পারতো। এটা কি সঠিক না কথাটা? এই সান্ত্বনাটুকু তো কেউ দিল না। কতজন মারা গেছে, কি হয়েছে না হয়েছে এত কিছু না, মারা যাদের বাচ্চা খুঁজে পাইতেছে না তাদের কিন্তু ডাইকাই না, যদি একটু সান্ত্বনা দিয়ে বলতো এই যে ছাই হাড্ডি গুড্ডি এগুলোই আপনাদের সন্তান, এগুলো সব চলে গেছে আল্লাহর কাছে, ফুল হয়ে আছে, পাবেন আপনারা আবার। এই দুনিয়াতে পাইলেন না, ওই দুনিয়াতে আপনাদের কাছে আসবে আবার। এটাই তো আর কি। মনের অবস্থা অনেক বেশি খারাপ। আমরা যখন এই নিউজটা ফোনে দেখতে পাইছি তখন মানে এখানে যে যত বাচ্চা টাচ্চা যারা যারা ছিল সবাই তো আমাদের ভাই বোন, আমাদের সহপাঠী, আমাদের সাথেই পড়ে। কত অভিভাবক, কত শিক্ষক শিক্ষিকা, কত মানুষ মারা গেছে তাই না আগুনে। এরকম কোনো দুর্ঘটনা কেউ কি কল্পনা করছিল কখনো? কেউ কল্পনা করে না, এটা হঠাৎ করে ঘটা একটা দুর্ঘটনা। রাষ্ট্রীয় কাঠামোর এটা কত গাফলতি, এটা সবচেয়ে বড় একটা গাফলতি যে আমাদের স্কুলের উপর দিয়ে বা আমাদের এই জায়গাগুলোর দিয়ে উপরে স্কুল, আমাদের ঘনবসতি সবচেয়ে বড়, আমরা এখানে বাসা বাড়িও আছে, এটার উপর দিয়ে যে ট্রেনিংটা, এটা অনেক একটা রাষ্ট্রীয় গাফলতি সবচেয়ে বড়। এটা সরকারের অনেক আগে বোঝাতে ছিল এখানে একটা ঘনবসতি হয়ে গেছে, এটা স্কুল আছে, এখানে ট্রেনিং নেওয়া যাবে না। এটা এখানে এয়ারপোর্ট আছে, সেটা আমরা বুঝলাম যে এয়ারপোর্ট তো প্লেনই করে, কিন্তু ট্রেনিংটা এখান দিয়ে করা উচিত না, এটা রাষ্ট্রীয় গাফলতি। কারণ যদি 30 বছর আগের কথা ধরা হয়, 30 বছর পরে অনেক উন্নত হয়ে গেছে। এখান থেকে ট্রেনিংটা অনেক আগে সরিয়ে নেওয়া উচিত ছিল, এরপর থেকে যেন ট্রেনিংটা না হয়। এক দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে, আমি একটু জুলাই মাসটা একটু বলে নিই, এই জুলাই মাসটা আমাদের জন্য কেন অভিশাপ, এই বাচ্চাদের উপর দিয়ে কেন যাচ্ছে এই অ্যাক্সিডেন্টগুলো। আমরা স্কুলে বাচ্চা দিয়ে বাসায় কিন্তু শান্তিতে থাকি, প্রত্যেকটা বাচ্চা মা বলে আমি বাচ্চা দিয়ে আসছি, এখন আমি শান্তি আছি, কিন্তু ওইখানে স্কুলগুলোতে এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা হচ্ছে আমার খুব খারাপের জায়গা, আমার কেন প্রত্যেকটা মায়েরই খারাপের জায়গা। আজকে যদি আমার ছেলে এখানে থাকতো, আমার কি অবস্থা হতো আমি জানতাম না, হয়তো আমি আজকে বলতে পারছি, সেদিন বলতে পারতাম না, আমি পাগল থাকতাম না, সুস্থ থাকতাম না, মরেই যেতাম, আমি জানি না। তো যাদের হারিয়েছে তারাই বলছে আমাদের ভবিষ্যৎ পাখিগুলো শেষ, এগুলো ছিল আমাদের দেশে একটা ভবিষ্যৎ, বড় হলে হতো। আর আরেকটা গাফলতি হচ্ছে স্কুল কর্তৃপক্ষরা, আমি আরেক বলেছি স্কুল কর্তৃপক্ষের আইডি কার্ডে কেন ব্লাড গ্রুপগুলো লেখা নাই, ওদের যে আইডি কার্ডটা দেওয়া হয় এখানে কেন ব্লাড গ্রুপগুলো লেখা নাই। প্রত্যেকটা বাচ্চা যদি ব্লাড গ্রুপগুলো লেখা থাকতো তাহলে অনেকে ব্লাড দিতে সুবিধা হতো। এটা ন্যায় ঠিকই, কেন এখানে উল্লেখ করা ছিল না।